আজকে কলকাতার কিছু কিছু ফালতু কিছু কিছু বাজে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে কথা বলবো। দেখুন, কলকাতায় কিছু কিছু বাজে ফালতু কন্টেন্ট ক্রিয়েটর আছে, সবাই না, কিছু কিছু আছে। তারা সারা বছর বাংলাদেশের নাম বিক্রি করে খায়, শাকিব খানের নাম বিক্রি করে খায়, সাকিব আল হাসানের নাম বিক্রি করে খায়। এক কথায় বাংলাদেশের ভিউ ছাড়া তাদের পেটে খাবারই জোটে না। এই জন্য সারা বছর আমাদের শাকিব খানের চামচামি করে, আমাদের সাকিব আল হাসানের চামচামি করে, বাংলাদেশের চামচামি করে সারা বছর। কিন্তু এখন কলকাতায় বাংলা ছবির তুফান গেছে, সেই তুফানকে নিয়ে ওইসব ফালতু বাজে কন্টেন্ট ক্রিয়েটররা উল্টাপাল্টা রিভিউ দিতেছে, নেগেটিভ রিভিউ দিতেছে। তোমরা এটা কিভাবে করতে পারলা? সারা বছর তোমাদের পেটে যাদের কারণে খাবার জোটে, একমাত্র বাংলাদেশের জন্য তোমরা খাইতে পারো, বাংলাদেশের জন্য তোমাদের পেটে খাবার জোটে, বাংলাদেশের ভিউয়ার্সদের দিয়ে তোমরা ব্যবসা করে খাও। এখন সেই বাংলা ছবিকে তোমরা উল্টাপাল্টা বলতাছো, তোমাদের কলকাতায় বাংলা ছবি গেছে, তোমরা ঠিক মতো দেখতাছো না, যাই দেখতাছো তা আবার নেগেটিভ প্রচারণা করতাছো। মানে তোমরা এত নেমো খারাম কিভাবে হইলা? যেই প্লেটে খাও সেই প্লেটেই যা কইলাম না বুঝা নিও। নিজেদের কোনো যোগ্যতা নাই, শুধু শাকিব খানের চামচামি করতে পারবা, সাকিব আল হাসানের চামচামি করতে পারবা, বাংলাদেশের চামচামি করতে পারবা। নিজেদের কোনো যোগ্যতা নাই, নিজেদের কোনো কোয়ালিটি নাই। তোমরা তোমাদের বিষয় নিয়ে ভিডিও বানালে ভিডিও কুত্তাও দেখে না। যখন শাকিব খানের বিষয় নিয়ে ভিডিও বানাও তখন একবারে তোমাদের ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ চলে আসে। এই জন্য শুধু শাকিব খানের চামচামি করো, চামচামি করো, ঠিক আছে। এখন কলকাতায় তুফান সিনেমা গেছে, সেই তুফান সিনেমার উল্টাপাল্টা কন্টেন্ট, উল্টাপাল্টা প্রচারণা তোমরা কেন করলা? তোমরা তো মির্জাফর, তোমরা তো নেমো খারাম। যদি যোগ্যতা থাকে, যদি ক্ষমতা থাকে, ট্যালেন্ট থাকে, তাহলে আমাদের শাকিব খানের নাম জীবনে মুগ্ধা নিও না, আমাদের সাকিব আল হাসানের নাম জীবনে মুগ্ধা নিও না, বাংলাদেশের নাম জীবনে মুগ্ধা নিও না। জানি না নিয়ে পারবা না। যদি শাকিব খানের নাম না নাও তোমাদের পেটে খাবার জুটবো না, তোমাদের ফ্যামিলি না খাইয়া মরবো। যদি সাকিব আল হাসানের নাম না নাও, মূল কথা হলো বাংলাদেশকে ব্যবহার না করে তোমরা কখনোই চলতে পারবা না। তোমরা চলোই শুধুমাত্র বাংলাদেশকে ব্যবহার করে। তোমাদের দেশের শাহরুখ খান, সালমান খান, তাদেরকে নিয়ে ভিডিও বানাইলেও এত মানুষ দেখে না যতটা শাকিব খানকে নিয়ে বানাইলে দেখে। এই জন্য তোমরা শুধু সারাদিন শাকিব খানের পিছনে পড়ে থাকো, সাকিব আল হাসানের পিছনে পড়ে থাকো। সেটা আমরা না করি নাই, সারাদিন শাকিব খানকে নিয়ে পড়ে থাকো। কিন্তু এখন শাকিব খানের সিনেমা গেছে তোমাদের কলকাতায়, এখন তোমরা এই কাজটা কেন করলা? এখন কেন তোমরা উল্টাপাল্টা রিভিউ দিতাছো? যদি তোমাদের কাছে ভালো নাও লাগে তারপরেও তোমরা বলবা ভালো, যাতে তোমাদের কলকাতা দর্শক সিনেমাটা দেখে। যেহেতু তোমরা শাকিব খানের নাম বেচে খাও, বাংলাদেশের নাম বেচে খাও, তাহলে তো শাকিব খানের প্রতি তোমাদের একটা দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতা থেকেও তো তোমরা প্রশংসা করতে পারতা। যদি সিনেমা ভালো নাও লাগতো তারপরেও প্রশংসা করতে পারতা, কিন্তু তোমরা সেটা করো নাই। তোমরা নেমো খারামের পরিচয় দিছো, তোমরা মির্জাফরের পরিচয় দিছো। তোমরা হলো বেঈমান, পাঁচাটা কুত্তা। কেউ মনে হয় টাকা পয়সা দিছে তুফান সিনেমা সম্পর্কে উল্টাপাল্টা কথা বলার জন্য, সেই টাকা খাইয়া তুফান সিনেমা সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছো। যত হগল দালালের গোষ্ঠী, নিজেদের কোনো যোগ্যতা নাই, নিজেদের কোনো কোয়ালিটি নাই, চলো অন্য দেশের সুপারস্টারদেরকে ব্যবহার করে। কেন তোমাদের দেশে সুপারস্টার আছে না? তোমাদের দেশে তো অনেক সুপারস্টার, লক্ষ লক্ষ সুপারস্টার আছে। পারলে তাদেরকে নিয়ে ভিডিও বানাও, পারলে তাদেরকে দিয়ে ব্যবসা করে খাও। আমাদের শাকিব খানের পিছনে কেন ছোট? ছোট ভালো কথা, সারাদিন ছোট আমরা না করবো না, সারাদিন শাকিব খানকে নিয়ে পড়ে থাকো। কিন্তু এখন যে কাজটা করলা তোমরা শাকিব খানের সাথে, তুফান সিনেমার সাথে, এই কাজটা তোমাদের বিবেককে প্রশ্ন করে দেখো, যে সারা বছর যেই মানুষটার নাম বেঁচে আমরা খাই, সারা বছর যেই মানুষটার নাম না নিলে আমাদের ফ্যামিলি না খায়া থাকতো, ফ্যামিলি মেম্বাররা না খায়া থাকতো, সেই নায়ককে, সেই ব্যক্তিটাকে, সেই ব্যক্তির একটা কাজকে কিভাবে আমরা খারাপ বলি? এইটা তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করে দেখো। যদি খারাপ লাগেও তারপরেও তোমরা খারাপ বলতে পারো না, কারণ তোমরা শাকিব খানের পাঁচ আইটা চলো। যদি শাকিব খানের পাঁচ আইটা না চলতা তাহলে যে রিভিউ দিতা সেই রিভিউ আমরা মান্য নিতাম। যেহেতু তোমরা সারা বছর শাকিব খানের পাঁচ আটো, তাহলে এখন কেন শাকিব খানের নামে বদনাম করলা? আমাদের কথা হচ্ছে এখানে যত সব ফালতু লোকজন